রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। সুবহানাল্লাহ। নাম্বার 2, মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান। নাম্বার 3, প্রত্যেক জিনিসের জাকাত আছে, আর দেহের জাকাত হচ্ছে রোজা। নাম্বার 4, যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়। নাম্বার 5, যারা সব সময় ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। নাম্বার 6, তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুণা তোমার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 7, সূরা ফাতিহা প্রায় 1000 রোগের ওষুধ। নাম্বার 8, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে। নাম্বার 9, রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। সুবহানাল্লাহ। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। সহিহ মুসলিম, হাদিস নম্বর 196। 11, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নাম্বার 12, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হিফাজতে চলে গেল। নাম্বার 13, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 6626। 14, নবীজি বলেছেন, রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 15, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। 16, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না। তিরমিজি, হাদিস নম্বর 502। 17, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। সহিহ বুখারী, হাদিস নম্বর 6023। প্রিয় ভাইরা, নাম্বার 18, যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। 19, তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে। 20, তোমরা সব সময় উযু করো, কারণ কিয়ামতের দিন যারা উযুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 21, যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি। 22, যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন। 23, যে মহিলা গর্ভাবস্থায় 1 খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে। সুবহানাল্লাহ। 24, চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা 60 বছর নফল ইবাদত হতে উত্তম। সুবহানাল্লাহ। 25, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হলো সময় মতো সালাত আদায় করা। সহিহ মুসলিম, হাদিস নম্বর 260। 26, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 27, তুমি জানো তুমি সঠিক তবু তর্ক করো না, তর্কে জড়াইও না। 28, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না, বরং বলবে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর আমাকে ততক্ষণ জীবিত রাখুন, এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন তুমি আমাকে মৃত্যু দাও। 29, সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়। 30, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 7টি দোজখের চেয়েও ভয়ঙ্কর, আর একটি সুখের হাসি 8টি বেহেশতের সমান। সুবহানাল্লাহ।
31 যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকেই গালি দিল। 32 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তবে নিশ্চয় খুব কম হাসতে এবং খুব বেশি পরিমাণে কাঁদতে। 30 মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখত এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত। 34 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন। সুবহানাল্লাহ। হাদিস সূত্র মুসলিম 910। 35 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র, আখলাক। আবু দাউদ হাদিস নম্বর 4101। 36 কবরের ভিতরের প্রথম চাপ পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দেবে। 37 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 91। 38 কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল। 39 নিশ্চয় মহান আল্লাহ নম্র, তিনি নম্রতাকে পছন্দ করেন। তিনি নম্র স্বভাবের লোকদেরকে যা দান করেন তা কঠিন স্বভাবের লোকদের দান করেন না। আবু দাউদ হাদিস নম্বর 4807। 40 কবর মানুষকে দিনে 70 বার স্মরণ করে এবং ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদের এই সমস্ত হাদিস সমূহের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।